মৌলভীবাজারে রোদের দেখা মিললেও কমছে না ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। 250 শয্যা জেনারেল হাসপাতালগুলোতে আজকে ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছেন 151 জন। আউটডোরও রোগীর প্রচণ্ড চাপ রয়েছে। বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। রোগীর চাপ বেশি হলেও সেবা কেমন পাচ্ছেন তারা জানাবেন। জ্যোতিকা, গত কয়েকদিন থেকেই মৌলভীবাজার জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এখানে 8.5 ডিগ্রি থেকে শুরু করে 13.5 ডিগ্রি বা কখনো 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। আজকের তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঠান্ডা প্রচন্ড থাকার কারণে প্রতিটি হাসপাতালগুলোতেই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে 250 শয্যা জেনারেল হাসপাতালে আজকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 151 জন। তার মধ্যে শিশু স্ক্যান ওয়ার্ডে 16 জন, শিশু ওয়ার্ডে 37 জন, ডায়রিয়া ওয়ার্ডে 19 জন এবং মেডিসিন ওয়ার্ডে 79 জন চিকিৎসাধীন রয়েছেন। এবং আউটডোরে প্রায় 600 থেকে 700 রোগীর জটলা আমি দেখতে পেয়েছি। এবং আমি কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, এতে করে তারা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। কখনো কখনো সিটের স্থান সংকুলান না হওয়ার কারণে নিচে সিট বিছিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। তারা বলছেন যে তারা ঠিক মতোই চিকিৎসা দিচ্ছেন। আমি অনেক রোগীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যদিও রোগীর চাপ আছে তারপরেও কিন্তু ভালো চিকিৎসা পাচ্ছেন। এবং তারা বলছেন যে যখন বেশি রোগীর চাপ থাকে তখন কিছুটা হিমশিম খেতে হয়। এবং তিনি জানিয়েছেন যে আউটডোরে প্রতিদিন 7 থেকে 800 বা কখনো 1000 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি গত ডিসেম্বরের টোটাল জেলার পরিসংখ্যানটা বলি, সেক্ষেত্রে টোটাল জেলায় বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 48,617 জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 4,193 জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন 15,496 জন। অর্থাৎ বলা যায় প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং সেটা জানুয়ারি মাসে শুরু হওয়ার পর থেকে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকলে রোগীর চাপ বৃদ্ধি পাবে এবং রোগীরা যেখানে যেখানে ভর্তি হচ্ছেন প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন আর জেলা সদর হাসপাতালগুলোতে বলেন ভালো চিকিৎসাই পাচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে শীত নিয়ে এবং শীতজনিত রোগ নিয়ে সবশেষ। জ্যোতিকা, মৌলভীবাজারে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।